দেশি ব্লগে স্বাগত। দেশ ব্লগ মাফ করবেন, দিস ব্লগে স্বাগত। আমার মা একটি কবিতা পাঠ করবেন আজকে, শুনুন কেমন লাগবে জানাবেন কবিতাটি এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার। গত 12ই মে বিশ্ব মাতৃদিবস গেল। মাতৃদিবস প্রতিদিনই আমাদের কাছে মা, সবার কাছে মা প্রিয়, অতি প্রিয় একজন মানুষ। সমস্ত মাতৃজাতির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি রবীন্দ্রনাথের এই কবিতাটি আজকে পাঠ করে শোনাব। কবিতাটির নাম জন্ম। জীবনের সিংহ দ্বারে পশিনু যেখানে, এ আশ্চর্য সংসারের মহানিকেতনে, সেখন অজ্ঞাত মোর কোন শক্তি মোরে ফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে, অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো। তবু তো প্রভাতে শির করিয়া উন্নত, যখনই নয়ন মেলি নিরখিনু ধরা, কনক কিরণ গাথা নীলাম্বর পরা, নিরখিনু সুখে দুঃখে রচিত সংসার, তখনই অজ্ঞাত এই রহস্য অপার। নিমেষেই মনে হলো মাতৃবক্ষ সম, নিতান্তই পরিচিত একান্তই মম। রূপহীন জ্ঞানাতীত ভীষণ শপথি, ধরেছে আমার কাছে জননী মূরতি। আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত উৎসব। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথচূড়া আধেক যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিংবা মধুর মধু সব। মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরি বুকে, আমি তো সেথা হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে আমারে লও তবে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা। কেমন লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট করে, এবং অপেক্ষা করুন পরবর্তী ব্লগের জন্য অন্য সময় অন্য অনেক